এই যে যারা ব্ল্যাক ম্যাজিক বা ক্ষতি সাধন করে, মানুষের ক্ষতি তো নানান মানুষও করে, এর মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট পাইলাম। তো এক্ষেত্রে অনেক আলেম ওলামাও তো দেখি যে তারাও এই কাজগুলি করেন ঝাড়ফুঁকের মাধ্যমে। আস্তে আস্তে আমরা জানি ঝাড়ফুঁক, কিন্তু ঝাড়ফুঁক তো জায়েজ রয়েছে, কিন্তু কোনো আলেম যদি এই কাজটি করে, তার লেবাস দেখতে আলেম বা ইসি, তাহলে তার অবস্থা কী, এবং সে ইমাম হলে পিছনে নামাজ পড়া যাবে কি না, সমাজে যদি এমন এই টাইপের লোক হয়, এই টাইপের মানুষ হয়, তাহলে তার জন্য আমাদের কি মেসেজ? প্রথম কথা হচ্ছে যে তিনি যদি আলেম হতেন তাহলে কিন্তু তিনি এই ধরনের কাজ করতেন না। আমরা আমাদের সমাজে স্বাভাবিকভাবে যেটা চিন্তা করি যে বড় জুব্বা পড়েছে, টুপি পড়েছে, মসজিদে নামাজ পড়াচ্ছেন, তিনি আলেম। বিষয়টা এরকম নয়। আলেম হলে প্রথম শর্তই হচ্ছে তিনি এগুলো করবেন না। তার মানে তাকে আলেম মনে করার কোনো সুযোগ নেই। আলেম জানেন যে কোন কাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর কোন কাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার সাহাবায়ে কেরাম করেন নাই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই ধরনের কাজের সাথে কখনোই ছিলেন না, বরং কোনো মানুষ বিপদে পড়লে কিভাবে সম্মানিত শাইখ বলেছেন সেই বিষয়গুলো তারা দেখিয়েছেন, শিখিয়েছেন। তো এই কাজগুলো যদি তিনি করেন, আমরা তাকে আলেম মনে করতে পারি না। সুতরাং তার পিছনে সলাতের যে প্রসঙ্গে এসেছে, এই ধরনের ব্যক্তির পিছনে সলাত পড়ার কোনো কারণ দেখছি না। সুতরাং আমরা বলতে চাই যারা এই ধরনের বিষয়ের সাথে জড়িত হয়েছেন, যদি শরিয়া এটা অ্যালাউ না করে এই ধরনের কাজ থেকে তাকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বাঁচিয়ে রাখুন।